আমরা জানলাম যে কোষ দেখার জন্য আমাদেরকে একটা বিশেষ যন্ত্র সাহায্য নিতে হয়। সেই যন্ত্রটার নাম হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ। কি না, এটা আমরা তো আতশ কাঁচ বা ম্যাগনিফাইং গ্লাস সম্বন্ধে জানি, ছোট জিনিসকে বড় করে দেখা যায়, তাই তো? ঠিক সেই রকম আতশ কাঁচ বা লেন্স ব্যবহার করে এই যন্ত্রটা প্রস্তুত করা হয়েছে, অণুবীক্ষণ যন্ত্র। কোন বিজ্ঞানী প্রথম এটা আবিষ্কার করেছেন? বিজ্ঞানী রবার্ট হুক, 1665 খ্রিস্টাব্দে। উনি একটা কর্কের পাতলা প্রস্থচ্ছেদ করেছিলেন, দিয়ে সেটা ওনার তৈরি অণুবীক্ষণ যন্ত্রে প্রথম তিনি দেখেন এবং সেখানে তিনি দেখতে পান যে ছোট ছোট ছকোনা, যেমন মৌচাক হয়, মৌচাকের গঠন, ঠিক সেই রকম দেখতে একটা গঠন উনি লক্ষ্য করেছিলেন। তো সেই গঠনগুলো হচ্ছে কোষ, অনেকগুলো কোষ একসাথে ছিল। তো তখন তিনি ওইগুলোর প্রথম নামকরণ করেন সেলুলি বলে। পরবর্তীকালে সেখান থেকে সেল কথাটি তিনি নামকরণ করেন। সেল মানে কোষ, কোষকে ইংরেজিতে সেল বলে। তাহলে প্রথম সেল আবিষ্কার করেন কে? না, বিজ্ঞানী রবার্ট হুক। কিন্তু উনি যে সেলগুলো আবিষ্কার করেছিলেন বা কোষগুলো, সেইগুলো হচ্ছে সবই মৃত কোষ ছিল। হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে সজীব কোষ আবিষ্কার করেন বিজ্ঞানী লিভেনহুক, ডাচ বিজ্ঞানী লিভেনহুক। তিনি সজীব কোষ আবিষ্কার করেন। এবার এই কোষগুলো দেখার জন্য বিভিন্ন ধরনের অণুবীক্ষণ যন্ত্র সাহায্য নিতে হয়। তাহলে দেখো অণুবীক্ষণ যন্ত্র কত রকমের হয়। প্রধানত 3 প্রকারের অণুবীক্ষণ যন্ত্র আমরা দেখতে পাই। 1 নম্বর হচ্ছে সরল আলোক অণুবীক্ষণ যন্ত্র, 2 নম্বর হচ্ছে যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র এবং 3 হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। এই যে সরল আলোক অণুবীক্ষণ যন্ত্র এবং যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র, এই দুটোতে আমাদের আলোর সাহায্য নিতে হয়, হ্যাঁ, দেখার জন্য। সেই জন্য এগুলোকে আলোক অণুবীক্ষণ যন্ত্র বলছে। কিন্তু ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রতে আমরা ইলেকট্রনের সাহায্য নিয়ে কোনো বস্তু দেখি, সেই জন্য এটাকে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বলে। তাহলে দেখো আলোক অণুবীক্ষণ যন্ত্র, এটা প্রথম সরল আলোক অণুবীক্ষণ যন্ত্র। এটা সব থেকে সরল গঠনটা, একটি মাত্র লেন্স নিয়ে তৈরি এবং এখানে কোনো একটা বস্তুকে আমরা 15 থেকে 20 গুণ বড় করে দেখতে পারি। হ্যাঁ, সরল অণুবীক্ষণ যন্ত্রে 15 থেকে 20 গুণ বড় করে দেখতে পারি। বিভিন্ন ফুল কেটে তার ভেতরের বিভিন্ন অংশগুলো দেখার জন্য আমরা সরল আলোক অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করি। তাহলে হলো এর পরবর্তী যে অণুবীক্ষণ যন্ত্র, সেটা হচ্ছে যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র। সরলের থেকে আরো উন্নত মানের, আরো বড় করে দেখা যায়, সেই অণুবীক্ষণ যন্ত্রের নাম হচ্ছে যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র। দেখো এইরকম দেখতে যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রের ছবিটা আমি এঁকেছি। এই যন্ত্রের সাহায্যেই আমরা কিন্তু কোষ দেখি। কোষ দেখার জন্য আমরা যে অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করি সেটা হচ্ছে এই অণুবীক্ষণ যন্ত্র, যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র। এখানে আমরা এই যে ওপরে এই অংশে আমরা চোখটা রাখি, চোখ দিয়ে দেখি। যে জিনিসটা আমরা দেখতে চাই মানে কোষ, সেটা আমরা এখানে রাখি। তারপরে আমরা এটা হচ্ছে আয়না, তলায় একটা আয়না থাকে, আয়নাতে আলোটা এসে পড়ে, সেখান থেকে প্রতিফলিত হয়ে ওপরে যায় এবং আমরা লেন্সের সাহায্যে সেই জিনিসটা বড় করে দেখতে পাই। 2 ধরনের লেন্স থাকে, দেখো ওপরের লেন্সটা, এটা একটা লেন্স, এই লেন্সটাকে বলে অকিউলার লেন্স। আর নিচে এখানে লেন্স থাকে যেটা, সেই লেন্সটার নাম হচ্ছে অবজেক্টিভ লেন্স। এটা অনেকগুলো থাকতে পারে অবজেক্টিভ লেন্স। তাহলে আমরা যৌগিক অণুবীক্ষণ যন্ত্রর গঠনটা দেখলাম। এর সাহায্যে আমরা বিভিন্ন কোষ দেখতে পাই। তাছাড়া আমরা বিভিন্ন এককোষী যে প্রাণীগুলো আছে, ভাইরাস নয়, ব্যাকটেরিয়া, তারপরে তোমার এককোষী ছত্রাক, শৈবাল। তাহলে আমরা দেখলাম যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা কোষ দেখতে পাই, তার সাথে এককোষী ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক এগুলো দেখতে পাই। আবার বিভিন্ন উদ্ভিদ প্রাণীর
কোনো অঙ্গর যদি আমরা প্রস্থচ্ছেদ কাটি তাহলে সেইগুলোর ভেতরে কি কি গঠন আছে সেইগুলো আমরা যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে পাই। এবার আমরা চলে যাব ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। এটা হচ্ছে আরো বেশি শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র, যে অণুবীক্ষণ যন্ত্রে আমরা 50,000 থেকে 3 লক্ষ গুণ বড় করে দেখতে পাই। তাহলে এই অণুবীক্ষণ যন্ত্রে আমরা কি কি দেখি না, কোষের মধ্যে কি কি আছে সেই সমস্ত জিনিসপত্র আমরা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখতে পাই। এখানে একটা ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয় একটা বস্তুকে এত 50,000 থেকে 3 লক্ষ গুণ বড় করে দেখার জন্য। তো আমরা এই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিভিন্ন কোষ অঙ্গাণু বলে সেগুলোকে, কোষের ভেতরের বস্তু কোষ অঙ্গাণু, সেইগুলো আমরা দেখতে পাই। এছাড়া ভাইরাসের গঠন আমরা বড় করে দেখতে পাই, বিভিন্ন অণুজীবের গঠন অনেক বড় করে আমরা দেখতে পাই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে। তাহলে আমরা বুঝতে পারলাম অণুবীক্ষণ যন্ত্র কি, কোষ দেখা যায় কোন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এবং কত রকমের হতে পারে অণুবীক্ষণ যন্ত্র। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে বিভিন্ন কোষের বৈচিত্র্য নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন।